দেখছো সম্পত্তি থাকা সত্ত্বেও গলির মধ্যে থাউল লাগে। এই ভিডিওটা ভাইরাল করবো আজকে, এটাই ভাইরাল হবো। কিরে তোর ব্যবসার কি খবর? ব্যবসা বাণিজ্য তো চলতেছে, ভালোই চলতেছে মোটামুটি। আর পূবের দিকে যে জমিটা আছিন, হ্যাঁ তোরে কইলাম তুই করলি তুই রাখবি, আমার রাখবা দিলি না। আমিও রাখলাম না, তুইও রাখলি না, কোনোটাই তো হইলো না। না ওটা আমি রাখবো, টাকা পয়সা ব্যবস্থা হয়ে গেছে। ওরে তো বেশ চলছে বলে শুনলাম, ওরে তো ব্যবসা কিনে হয়েই গেছে। তাহলে তুই এই জায়গাটা দেখিস, ওই যে পূবের পারে যে জায়গাটা আছে, তাহলে ওটা কথা কোন তাড়াতাড়ি কথা কইস, দেখতেছি তো আচ্ছা হয়ে যাবো। আজকাল জমিন তো আরই করে না। তোর মা মারার পরে তোকে অনেক কষ্ট করে মানুষ করছি, ও না চোখে একটু ঝাপসা দেখি, শরীরটা একটু বেশি বেশি খারাপ হয়ে গেছে। এই বয়সে তো এমনই হইব। এখন আর তোমার কিছু দরকার নাই, তুমি বিশ্রাম করো, বিশ্রাম করলে ঠিক হয়ে যাইব। বাড়ি জমি জমা তো সব ভাগাভাগি হয়ে গেছে, এখন তুমি কার ঘরে থাকবা এইটা ঠিক করে লাগবো বইয়া। এটা কি কর? আমি তো ভাবছিলাম তোরা তিন ভাই আমারে একসাথে রাখবি, এটা আবার কি শুনাইলি? তোমার যে এখন অবস্থা, হ্যাঁ তুমি যে জেনে হেন কাপড় নষ্ট করে লাও, এই অবস্থায় তো তোমার বাড়িঘর রাখুন যেত না। বাড়িঘর রাখলে আমার বউ ফুলা অসুস্থ হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাই। আমরা তুমি কি চাও তোমার লেগে আমি অসুস্থ হয়ে যাই? তোমার লেগা গোয়ালি ঘরে জায়গা করছি, অন্তত তুমি গোয়ালি ঘরে থাকবা। ও ভাই তুই ঠিকই কইছস। আর এই বয়সে ঘর বাড়ি দিয়ে কি করবো, রুম দিয়ে কি করবো? ওই গোয়াল ঘরের পাশে জায়গা আছে না, অন্য একটা রুম বাউস করে দেখিয়া উনি থাকবো না, তাহলে কেউ লেগে জামালা হইতো না, হ্যাঁ নিরিবিলি থাকবো, আমরাও কোনো সমস্যা পড়তাম না। উনি ব্যবস্থা করে দেখি একটা রুম। যে কি কি বাবা শুনাইলি? তো করে এত কষ্ট করে মানুষ করছি, আবার এই গলির মধ্যে দিবি? এই যে তোর সিদ্ধান্ত করলি, আচ্ছা তোর ভালো দিদি তো আমার গলি চিনতে, তাহলে তোরা যাও যাও, বাড়ি ঘরের দিকে যাও না, আবার সব লাটা ফাটা করে লেও না, ধানস শরীরগুলো গন্ধ করে বেটা। বুড়াটা মরে না, বয়স কোন কম হয়েছে, আঙ্গুর একবারে জ্বালাই আছে। হ্যাঁ মরাও না বুড়াটা, জ্বালাই আলতাছে একেবারে। এত কষ্ট করে ফুলামান্ডে মানুষ করলাম, আর এই ফুলামান্ডে আজকাল আমার এই গলির মধ্যে জায়গা দিল। মশাই কান্দা জাগর লিখে জীবনটা কাটাইলাম, আমার এটি ভাবতেছিল। কেডা কান্দে রে? চাচা আইনের কুলান রে সম্পত্তি ভাগ করে দিয়া হাইরা ও না আইনের থামলাই গোয়াল করা সম্পত্তি তো যার যেখানে বুঝে নিছে গা। আইন এইটাই কি দুনিয়ার বিচার? এটাই হওয়ার সন্তান, দায়িত্ব নিতে কেউ চাই না, খালি সম্পদ চাই, খালি সম্পদ। চাচা আইনের দেখে খুব কষ্ট লাগলো। আচ্ছা ঠিক আছে যাই গিয়া। দেখছো সম্পত্তি থাকা সত্ত্বেও গলির মধ্যে থাউল লাগে। এই ভিডিওটা ভাইরাল করবো আজকে, এটাই ভাইরাল হবো।
কি রে আব্বার ভিডিও ফেসবুকে, তাও আবার মিলিয়ন মিলিয়ন ভিউ, এই ভিডিও কেটা ছাড়লো? হ্যাঁ, তাও আবার প্রশাসনে খুঁজতেছে এই জায়গা। আব্বারে তুই এলাম গলি করো, এই আব্বা ফেসবুকে ভাইরাল হয়ে গেল, এটা কেটা ছাড়লো ভিডিওটা? এখন যদি প্রশাসনের লোক বা মিডিয়ার লোক আই পরে, তা আমরাও তো মান সম্মান যাবো, আর আমরা তো বিপদে পড়ে যাবো। এর আগে আব্বারে ব্যবস্থা করে লাগবো। ভাই কই গেল? ভাই, ও ভাই, ভাই খবর শুনছ কি? ভাই ঘটনা তো ঘটে গেছে গা। হ্যাঁ আমিও দেখছি, এলাকে তো আমি দোকান থেকে দৌড় ফেলে আইলাম। আমিও তো দেখি বাকি লেগে তোমার কবা লেগে আইলাম, তো দেখছো যেহেতু তখন যাও, এই আব্বার আর গোল করে রাউন্ড যেত না। আরে বেটা কেডা এই কামটা করলো? মিডিয়া মিডিয়া সব ই হয়ে গেছে গা, সব লোক আইতেছে, মিডিয়া প্রশাসন আয় পড়তেছে। চল তাড়াতাড়ি যা, আব্বারে লয়ে গিয়া তাড়াতাড়ি চল। মানুষজন জানাজানির আগে, বাড়িতে আওয়ার আগে আমরা আব্বারে লয়ে পড়ি গিয়া। আমরা ভাই আসলে এই কাজটা খুব খারাপ করছি, কারণ আমগর আব্বারে গোয়াল করে রাখাটা ঠিক হয়েছে না। আব্বা আমগর লেগা কত কষ্ট করছে, এখন কি না করছে। এই ছোটো থাকতে আম্মা মারা গেছে, আমার কষ্ট করে মানুষ করছে, আর আমরা এই ভুল কাজটা করছি বাবার সাথে। তো যাও আব্বারে লয়ে আহি গোয়াল ঘর থেকে। নয়ন, আসলে আমাদের কাজটা খুব খারাপ হয়েছে, এই কাজটা করা উচিত হয়েছে না। আব্বার গোয়ালিতে রাখা ঠিক হয়েছে না। আব্বা ঘরে শুরুর থেকে অনেক কষ্ট করে বাঁচে, মা মরার পরে অনেক কষ্ট করে মানুষ করছে। আমি পেট বুঝছি না, তুই বুঝছস না, তুইও তো আমার একই কাজ আমার বুঝাই ফেলছিস না। আসলেই বউ পুলানের কথা শুনে আমরা এই বাবার সাথে এরকম আচরণটা করছি। এই পৃথিবীর যাতে আর কোনো ছেলে তাদের বাবার সাথে এরকম আচরণ না করে আমরা শিক্ষা পাইলাম, আর কোনোদিন যাতে আমরা ওইরকম কাজ করতাম না। আমগরও ভুল হয়েছে। তো যাও চল আব্বারে রে গিয়া, তাড়াতাড়ি চল। বৃদ্ধ ভেবে যে বাবাকে তুমি আজ অবহেলা করছো, অবজ্ঞা করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, মনে রাখো তুমিও একদিন বৃদ্ধ হবে। তুমি তোমার বাবার সাথে যেরকম আচরণ করবে, তোমার সন্তানও ঠিক তেমন আচরণ করবে। পৃথিবীর সকল বাবা খুব ভালো থাকুক, সুন্দর থাকুক। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।